যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে ওই চুক্তিতে কোনোদিন কখনো আমাকে ডাকা হয় নাই। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন করে আলোচনায় উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার সিদ্ধান্ত ও কর্মকাণ্ড। আর সেই আলোচনার মাঝে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সীমিত পরিসরে সিদ্ধান্ত নিতেন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া কিছু চুক্তির বিষয়েও তাকে কখনো আলোচনায় ডাকা হয়নি বলে দাবি করেন তিনি। আমাদের সরকারের সময় কিছু বিষয় নিয়ে স্যার কিছু উপদেষ্টার সাথে মিটিং করতেন, অন্য কিছু বিষয় নিয়ে কিছু উপদেষ্টার সাথে মিটিং করতেন। যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে ওই চুক্তিতে কোনোদিন কখনো আমাকে ডাকা হয় নাই, বিকজ এটা আমার এরিয়া অফ কনসার্ন না। ইকোনমিক ইস্যুতে, ব্যাংকিং ইস্যুতে, এনবিআর ইস্যুতে যে আলোচনা হচ্ছে কোনোদিনও আমাকে ডাকা হয়নি, সেটা স্যার কনসার্ন কয়েকজন উপদেষ্টাদের নিয়ে বসতেন। আসিফ নজরুলের এমন মন্তব্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। বর্তমান সরকারের আমলে গত 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তারই মধ্যে এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তবে অনেকেই মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় এড়াতেই এখন এমন মন্তব্য করেছেন সাবেক এই উপদেষ্টা। কেননা দায়িত্ব পালনকালে তাকে বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। তার এমন বক্তব্যের পর কেউ বলছেন, দায়িত্ব পালনকালে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণের পর এখন সময় বুঝে অবস্থান পরিবর্তন করছেন তিনি। যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তাকে বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে তখন কেন তিনি প্রকাশ্যে কিছু বলেননি বা পদত্যাগ করেননি, এমন প্রশ্নও তুলেছেন সমালোচকরা। এদিকে বিশ্লেষকরা বলছেন, অতীতের সিদ্ধান্ত ও দায়িত্ব নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না এলে বিতর্ক আরও বাড়তে পারে। আসিফ নজরুলের এমন কথার পর অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিয়ে নতুন এই বিতর্কে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল। দিন গড়ানোর সাথে সামনে আরও নতুন তথ্য উঠে আসে কিনা সেদিকেই এখন সবার নজর। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।